নবী ডাক দিয়ে বলেন, না সাহাবী, আমার দোয়ায় কোনো ভুল হইতেছে না, কারণ আমি রহমতের নবী, আমি বিশ্ববাসীর জন্য বড় রহমত স্বরূপ। কেমন রহমত? কারণ মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। শুধু ওয়াজুদাস রহমতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো यो जमीन आके आमद नो फलक मेराज ओ अम्बिया ओ औलिया मुहताज ओ शुद्ध जुदाश रहमतुल लिल आलामीन मस्जिदे ओ शुद्ध हमारो यो जमीन आके आमद नो फलक मेराज ओ अम्बिया ओ औलिया मुहताज ओ सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरा मदबुवद फखरुल अव्वलीन। आमी रहमतेर नबी, অতএব আমি কারো জন্য বদদুয়া করতে পারি না। ওই যে লোক আমাদেরকে মেহমান খানায় বসায় কষ্ট দিল, আমি ওর জন্য দোয়া করলাম, হে দয়ার মালিক তুমি ওর হায়াতকে দীর্ঘ বাড়ায়া দাও। এইটা দোয়া করার কারণ ওই লোকটা যদি অনেক দিন বেঁচে থাকে, আল্লাহ চাইলে ওর হিদায়াত কপালে আসতে পারে, ভালো হয়ে যাইতে পারে। আর এই মহিলা এত ভালো আমাদেরকে মেহমানদারি করায়া, আমরা ক্ষুধার্ত, আমরা কষ্টে ছিলাম, আমাদেরকে মেহমানদারি করায়া খাওয়াইলো। এই মহিলার মন বড় ভালো এবং মহিলাটাও ভালো। এই মহিলা যদি এখন ইন্তেকাল করে চলে যায়, জান্নাতে চলে যাবে। দীর্ঘদিন বেঁচে থাকলে হতে পারে এ বেঈমান হয়ে যাইতে পারে, এজন্য এর মৃত্যু কামনা করলাম। কৌনা ইনকাম খুতারে খুদা তুমকো বানায়া, कौना इनका मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया, उम्मत के निगहबान खुदा तुमको बनाया। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। आसैर तोरा नान जावे खिशना नमायाद, आसैर दुरानान जावे खिशना नमायाद। माशूक मिनस्त आके बनज़दीक तू रास्तास्त, आरान बेहस तेरा दोज़ख बुअद आरब, आरान बेहस तेरा दोज़ख बुअद आरब। از دوزو کیا پرسد کیا روش بہشت است، از دوزو کیا پرسد کیا روش بہشت است। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ প্রেরণ করেছেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছেন। কি জন্য আমাদেরকে ধরার জমিনের মধ্যে প্রেরণ করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য ছাড়া কিন্তু আমাদের প্রেরণ করেন নাই। উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে কি চান জমিনের মধ্যে আমাদেরকে পাঠায়া? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সূরা জারিয়ার 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি বান্দাদের কাছে এইটা চাই না যে তারা আমাকে রিজিক দিক, এবং এইটাও চাই না যে তারা আমাকে খাবার দিক। তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে চান? পরের আয়াতের মধ্যে জারিয়ার 58 নম্বর আয়াতের মধ্যে মালিক বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা নিজেই তো, নিশ্চয় আল্লাহ নিজেই পরাক্রমশালী ও রিজিক দাতা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে রিজিকও চান না, এবং এইটাও চান না যে আমরা আল্লাহকে খাবার দিই, কারণ আল্লাহ তো নিজেই পরাক্রমশালী ও রিজিক দাতা। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি দিতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো মহাগ্রন্থ পবিত্র কালামে পাকে বলেই দিয়েছেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এবার মালিকের সাথে সম্পর্ক হওয়ার জন্য, মালিককে চেনার জন্য আমাদের পদ্ধতি গ্রহণ করতে হবে কেমন? আমাদের মাধ্যম লাগবে কার? দুনিয়ার জমিনের মধ্যে কোনো ক্ষমতাশালী লোকের সাথে যদি আমাদের সাক্ষাৎ করতে হয়, তার সাথে যদি পরিচয় হতে হয়, তাহলে কিন্তু মাধ্যম ছাড়া কখনো সম্ভব না। কেমন মাধ্যম? কারো পরিচয় দিয়ে কারো সাথে মাধ্যম বানিয়েই তো সেই ক্ষমতাশালীর কাছে যেতে হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক করতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক করতে হলে মাধ্যম লাগবে তো অবশ্যই। এই মাধ্যমটা হলো মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাতকে যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মতো একটি কিতাবের মধ্যে 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তবে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব, ওয়াল্লাহু গফুরুর রাহিম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো ক্ষমাশীল। এরে নবীর উম্মতের দল, এজন্য নবীকে যদি ভালোবাসো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে রে মুসলমান। রহমতের নবী আমার, মায়ার নবী, বিশ্ববাসীর জন্য কেমন রহমত স্বরূপ আমার নবী। মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে সফরে বের হলেন। রাস্তায় একজন ধনী মানুষের বাড়িতে মেহমানখানায় বসে গেলেন। এবার ওই লোক বলল, আমি খাবার ব্যবস্থা করতেছি রে নবী, তবে আপনি একটু অপেক্ষা করতে হবে। এই কথা বলে সাহাবা এবং নবীকে বসায় রেখে ওই লোক রওনা হয়ে গেল। কিন্তু যে রওনা হয়ে গেছে খাবার আনার জন্য, ব্যবস্থা করার জন্য, তার আর কোনো খবর নেই। সাহাবারাও ক্ষুধার্ত, মায়ের নবী আমার ক্ষুধার্ত। অনেকক্ষণ ওই বাসায় বসে থাকার পর কষ্ট সহ্য না করতে পেরে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলেন। এবার রাস্তায় যখন গেছেন, সাহাবারা চিন্তা করলো নবীকে এবং আমাদেরকে কষ্ট দিল, নবী এমন বদদুয়া করবে ওই লোকটা মনে হয় ধ্বংস হয়ে যাবে। এবার নবী আমার রহমতের নবী রাস্তার মধ্যে এসে হাত তুলে দোয়া করে, দয়ার মালিক তুমি এই লোকটাকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। সাহাবাইকে আমার মাথা করো, কি এত কষ্ট করে আমাদের বাড়ি কষ্ট করায় আমাদেরকে তার বাড়িতে বসায় রাখলো এবং খাবার দিল না, নবীকে কষ্ট দিল, আমাদেরকে কষ্ট দিল। নবী কোথায় ওর জন্য বদদুয়া করবে, ও ধ্বংস হয়ে যাবে তা না, নবী আরো ওর জন্য দোয়া করতেছে। নবীর মনে হয় দোয়াই ভুল হচ্ছে। এবার নবী দোয়া করে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। কিছু দূর হাঁটার পর মায়ের নবীর সাথে একটা মহিলার সাক্ষাৎ হয়ে গেল সাহাবায়ে কেরাম সাথে। ওই মহিলা ডাক দিয়ে বলে, রহমতের নবী যদি আমার বাড়িতে একটু মেহমানখানায় যাইতেন, আমি আপনাদের কিছু মেহমানদারি করাইতাম। নবী বলল, আচ্ছা আমরা কবুল করলাম। সাহাবায়ে কেরামের আবারও মাথা গরম। দূর থেকে দেখা যাচ্ছে ওই মহিলার বাড়িতে কিচ্ছুই নেই, ঘর ভাঙা, খাবার কোত্থেকে দিবে। এবার নবী যে ওই মহিলার ঘরে যে সাহাবাদেরকে নিয়ে বসলেন। এবার সাহাবায়ে কেরাম দেখে ঘরের মধ্যে ভাঙাচোরা কোনো খাবারও নেই, একটা রুটি খাওয়াবে এমনও কোনো ব্যবস্থা নেই। এবার মহিলা বলে, নবী যদি একটু অনুমতি দেন, আমার স্বামী ইন্তেকাল করে গহীন অন্ধকার কবর চলে গেছে, আমি বিধবা মহিলা, আমার স্বামীর রেখে যাওয়া একটা বকরি ওইটা মাঠ থেকে এনে আপনাদেরকে আমি রান্না করে খাওয়াইতে চাই। নবী বলল, আচ্ছা যান। সাহাবায়ে কেরামের মাথা গরম। ডাক দিয়ে বলে, নবী ওই লোক তো 3 ঘন্টা বসায় রেখেছে, আর এই মহিলা 3 দিনের মধ্যেও মনে হয় আসবে না। কিন্তু মহিলা মাঠ থেকে বকরিটা ধরে এনে জবাই করে সাহাবায়ে কেরামের সাহায্যে নবীকে মেহমানদারি করাইলেন, সাহাবায়ে কেরামদেরকেও মেহমানদারি করাইলেন। মেহমানদারি করাইয়া এবার যখন নবী এবং সাহাবারা রওনা হয়ে গেল, পিছন থেকে মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, রহমতের নবী ও নবী আমি বিধবা, আমার স্বামীর রেখে যাওয়া সে সম্বল আমি আপনাদেরকে মেহমানদারি করায়া খাওয়াইলাম। ও নবী আপনার কাছে চাওয়ার তেমন কিছুই না, তবে আপনি একটু দোয়া করেন। এবার সাহাবায়ে কেরাম নবী সহ রাস্তায় চলে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছেন এবার নবী এমন দোয়া দিবে, এই মহিলা আমাদেরকে মেহমানদারি করায় ক্ষুধার্তর মধ্যে খাওয়াইলো, এই মহিলার কপাল মনে হয় খুলে যাবে। কিন্তু রহমতের নবী আমার রাস্তার মধ্যে যে দোয়া করে, রে দয়ার মালিক তুমি এই মহিলাকে তাড়াতাড়ি মৃত্যুর ব্যবস্থা করো। এবার সাহাবায়ে কেরামের মাথা করো,
নবীর দোয়ায় মনে হয় কোথাও ভুল হচ্ছে, কারণ নদীকে কষ্ট দিল ওই লোক, তার জন্য দোয়া করলো দীর্ঘ হায়াত দারাজ করুক। আর এই মহিলা আমাদেরকে মেহমানদারি করায় খাওয়াইলো, আর এই মহিলার জন্য মায়ার নবী বদদোয়া করতেছে। অনেক সময় তো দোয়ার মধ্যে ভুল হয়, মনে হয় মায়ার নবীরও দোয়ার মধ্যে ভুল হচ্ছে। এক সাহাবা সহ্য করতে না পেরে নবীর কানে যে বলে, নবী আপনার দোয়ায় মনে হয় ভুল হচ্ছে। নবী ডাক দিয়ে বলেন, না সাহাবী, আমার দোয়ায় কোনো ভুল হইতেছে না, কারণ আমি রহমতের নবী, আমি বিশ্ববাসীর জন্য বড় রহমত স্বরূপ। কেমন রহমত? কারণ মালিক মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। শুধু ওয়াজুদাস রহমতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, আকে আহমদ নো ফলক মেরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও শুধু ওজুদাস রহমতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো জমিন, আকে আহমদ নো ফলক মেরাজ أنبياء أولياء محتاز سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين আমি রহমতের নবী অতএব আমি কারো জন্য বদদোয়া করতে পারি না। ওই যে লোক আমাদেরকে মেহমানখানায় বসায় কষ্ট দিল, আমি ওর জন্য দোয়া করলাম, হে দয়ার মালিক তুমি ওর হায়াতকে দীর্ঘ বাড়ায়া দাও। এইটা দোয়া করার কারণ ওই লোকটা যদি অনেক দিন বেঁচে থাকে, আল্লাহ চাইলে ওর হিদায়াত কপালে আসতে পারে, ভালো হয়ে যাইতে পারে। আর এই মহিলা এত ভালো আমাদেরকে মেহমানদারি করায়া, আমরা ক্ষুধার্ত, আমরা কষ্টে ছিলাম, আমাদেরকে মেহমানদারি করায়া খাওয়াইলো। এই মহিলার মন বড় ভালো এবং মহিলাটাও ভালো। এই মহিলা যদি এখন ইন্তেকাল করে চলে যায়, জান্নাতে চলে যাবে। দীর্ঘদিন বেঁচে থাকলে হতে পারে এ বেঈমান হয়ে যাইতে পারে, এজন্য এর মৃত্যু কামনা করলাম। কেমন রহমতের নবী আমার নবী, আমার বিশ্ববাসীর জন্য বড় রহমত স্বরূপ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হাদীদের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন والشهداء عند ربهم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون। হে ঈমানদারগণ, যারা ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে, তারা তাদের প্রতিপালকের কাছে সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি। সিদ্দিক কারারে মুসলমান, সিদ্দিক হলো সত্যবাদী। নবী এবং পয়গম্বরের পর বর্তমান জামানায় সিদ্দিক হলো এটা বুজুর্গের একটা সর্বোচ্চ স্তর। এজন্য যদি আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনো রে মুসলমান, তুমি আল্লাহর কাছে, তোমার প্রতিপালকের কাছে তুমি সিদ্দিক এবং শহীদের মতো বড় দামি হইবা। তবে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর ঈমান আনলেই হবে না রে মুসলমান। শুধু মুখে মুখে আল্লাহ এবং রসুলের উপর ঈমান আনলাম, কাজে কর্মে কিছুই দেখাইলা না। আরে নবীকে নিয়ে কতজন ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে কতজন কটূক্তি করে, আর তুমি মুসলমান কেমন মহাব্বত করো, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, নবীকে গালি দিল, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো, তোমার একটু কষ্ট হইল না? তাহলে বোঝা গেল তুমি অন্তর্ধারা নবীকে ভালোবাসো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, নবীকে যদি গালি দেয় তাকে হত্যা করো। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই নবী আপনি মহা চরিত্রের অধিকারী। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং জিসের থেকে আমাদেরকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। এই স্পষ্ট ঘোষণা মুসলমান বাগের জাতি। মুহতারাম হাজিরিন, ঈমান নিয়ে হক কথা বলে মৃত্যুর আগ পর্যন্ত যাবই। যদি তারপরে আমাদের গলায় ছুরি আসে, আমরা শহীদ হতে প্রস্তুত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে মুসলমান হয়ে, নবীর ছাচ্চা প্রেমিক হয়ে আমরা কখনো বরদাস্ত করব না। এর নবীর আশিক উম্মতের দল, রহমতের নবীর জন্য আরবের মানুষ বড় পাগল। কেমন পাগল! মার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা কেমন নবী আমার, মায়ার নবী আমার দিনের দাওয়াত নিয়ে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়েছেন। ওরে কখনো আরবের কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। আমার মায়ার নবীকে কখনো পাথর মেরেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল মুখের উপর থুতু মেরেছে, থাপ্পড় মেরেছে। আমার মায়ার নবী উম্মতের জন্য কেমন দরদ, তারপরেও নবী আমার দিনের দাওয়াত থেকে বিরত হয় নাই। আমার নবী এত কষ্ট পাওয়ার পর নবী দিনের দাওয়াতের উপর অটল থেকেছে। মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষ কেমন ভালোবাসতো, সাহাবারা কেমন ভালোবাসতো। আমার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের কাফেররা শিহাবে আবু তালেবের মধ্যে 3 বছর বন্দী করে রাখলো। মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখানে খাবারও দেয় না, পানিও দেয় না। নবী আমার কষ্ট পায়, কষ্টের কারণে মায়ের নবী আমার গাছের পাতা ছিঁড়ে 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 খায়। ফের নবীর আশিক উম্মতের দল, নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। এই অবস্থা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদিও ধন সম্পদ টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু নবীর কষ্টে ব্যতীত হয়ে সেও গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায়। আমার নবী দিনের জন্য কত কষ্ট করেছেন, উম্মতের জন্য নবীর আমার কি দরদ। একবার মায়ের নবীর কাছে এসে জিব্রাইল আলাইহিস সালাম হাজির, ডাক দিয়ে বলে, রে রহমতের নবী, আমি মাত্রই জাহান্নাম থেকে ঘুরে আসলাম। বলে, জাহান্নামের কি অবস্থা? নবীকে ডাক দিয়ে বলে, রে নবী, জাহান্নামের স্তর হবে 7টা। সপ্তম স্তরের মধ্যে থাকবে মুনাফিক, ষষ্ঠ স্তরে থাকবে মুশরিক, পঞ্চম স্তরে থাকবে সূর্য পূজারীরা, চতুর্থ স্তরে থাকবে অগ্নি পূজারীরা, তৃতীয় স্তরে থাকবে খ্রিস্টান, আর দ্বিতীয় স্তরে থাকবে ইহুদি। এই কথা বলার পর নবী আমার নবীর কাছে আর বলে না, এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল ভাই,
দুই পর্যন্ত এসে থেমে গেলেন কেন? 1 নম্বর স্তরে কে থাকবে জাহান্নামের একটু বলেন। এবারে ডাক দিয়ে বলে নবী 1 নম্বর স্তরে যারা থাকবে তারা আর কেউ না, তারা হলো আপনার গুনাহগার উম্মত। মায়ার নবী আমার এই কথা শোনার পর 3 দিন যাবত কারোর সাথে কোনো কথাও বলেন না। নবী আমার কোনো মজলিসের মধ্যেও বসেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই অবস্থা দেখে বড় বিবর হয়ে গেল যে নবী কেন আমাদের সাথে কথা বলেন না, কোনো মজলিসেও কেন বসে না। এই অবস্থা দেখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরজায় যে সালাম দিলেন, নবী সালামের উত্তর নাই। নবী উম্মতের জন্য চিন্তা করে 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 সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। হাসরের ময়দানেও নবী আমার উম্মতের জন্য চিন্তা করবেন। এজন্য রে মুসলমান, ও যুবক ভাই, কয়দিন আর দুনিয়ার পিছনে দৌড়াইবা? কয়দিন আর দুনিয়ার পিছনে ঘুরবারে ভাই? যে কোনো টাইমে আজরাইল আলাইহিস সালাম এসে আমার তোমার জান কবজ করে নিয়ে যেতে পারে। ওরে আজরাইল আসলে 1 মিনিটও সময় দিবে না রে যুবক। অতএব দুনিয়ার জমিনে তুমি গুনাহ করে করে তোমার সময়কে নষ্ট করো না। দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করে করে যদি সময়কে নষ্ট করো, হঠাৎ যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি বেঈমান হয়ে মরবা। এজন্য আজকে থেকেই তওবা করো আর বলো রে দয়ার মালিক, দুনিয়ার জমিনে যে কয়দিন বেঁচে থাকবো আল্লাহ, আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ এবং হিদায়াতের উপরে রাখো। আয় আল্লাহ, উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার যেন করতে পারি, দিনের উপর থাকতে পারি, আলেমদেরকে ভালোবাসতে পারি। আল্লাহ তুমি এইভাবে আমাকে রাখো। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। সামনে আসতেছে রমাদান রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হিদায়াতের জন্য, বান্দার নাজাতের জন্য 12 মাসের একটা মাস রেখেছেন। এটা হলো মাহে রমজান মাস। বান্দা রমজান পেও যদি তুমি তোমার গুনাহ মাফ করাইতে না পারো, তাহলে তোমার মতো বড় ওয়াদম, তোমার মতো বড় বোকা কেউ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী পুরুষের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সামনে রমাদান আসতেছে রে যুবক, তুমি এখন থেকে নিয়ত করে নাও, রমাদান আসলে আমি বারবার কোরআনকে খতম দিব, 30টা রোজা রাখবো। কারণ রোজা এমন একটা জিনিস, আল্লাহর জমিনের মধ্যে অনেক আমল আছে মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু বান্দা যদি রোজা রেখে সমুদ্রের মধ্যে ডুব দেয়, পানি খায়, তাহলে দুনিয়ার জমিনের কেউ দেখবে না। এজন্য রোজা তো রাখে বান্দা একমাত্র আল্লাহ পাকের রাজি খুশির জন্য। আর যে বান্দা আল্লাহর রাজি খুশির জন্য রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার পুরস্কার তাকে দিবেন। এজন্য আজকে থেকে নিয়ত করি, সামনে রমাদান আসতেছে, আল্লাহ চাইলে আমরা সবাই রমাদানের মধ্যে রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাখার তৌফিক দান করুক। আর মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি।
আমাদের মনের মধ্যে এখন থেকেই তামান্না রাখতে হবে, আয় আল্লাহ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি নাই, নবীর আদর্শ বাস্তবায়ন করতেছি। ও দয়ার মালিক, মৃত্যুর আগে একবার হলেও মনে মনে যদি তামান্না রাখো, আল্লাহ নবীকে দেখতে পারি নাই, নবীর রওজা দেখার জন্য বড় আশা, তুমি আমার তামান্না পুরো করে দাও। এইভাবে যদি দোয়া করতে পারো, আল্লাহ অবশ্যই অবশ্যই একদিন তোমার দোয়া কবুল করবেন। তামান্না মনেতে আমার ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি মাওলাই। তামান্না মনেতে আমার ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি মাওলাই। পাগল দিওয়ানার বেশে ঘুরি আমি দেশে বিদেশে, আমি কবে যাব নবীর দেশে, আমি কবে যাব নবীর দেশে, রওজা জিয়ারতের দায়, এই আশা ফুরাইবানি মাওলাই। তামান্না মনেতে আমার ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি মাওলাই। তামান্না আছে কি আছে না? এই গজলটা বলে ইনশাআল্লাহ শেষ করে দিব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গজলটার মতো আমল করার তৌফিক দান, মনে মনে তামান্না রাখার তৌফিক দান করো। তামান্না সবাই রাখবেন যে মুসলমান, তাহলে অবশ্যই আল্লাহ একদিন না একদিন আপনাকে মদিনার ঘরে পাঠাইবেন। তামান্না মনেতে আমার ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি মাওলাই। আমার চমকিবে কোন দিন সে তারা, আমি দেখব মদিনার মিনারা, হেরিয়া গুম্বুদে খাজরা, হেরিয়া গুম্বুদে খাজরা, সালাম দিব পাকর যায়, এই আশা ফুরাইবানি মাওলাই। তামান্না মনেতে আমার ভাষণা দিলেতে, আমি যাব সোনার মদিনায়, এই আশা ফুরাইবানি মাওলাই, এই আশা ফুরাইবানি আল্লাহ।